ভাবনা, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে সচিবালয়ের যে মূল ফটকটি সেটি কিন্তু বন্ধ। বাইরে থেকে বহিরাগত কিংবা দর্শনার্থী অথবা সেবা প্রত্যাশী যারা আসছেন তারা কিন্তু কেউই আজকে সচিবালয়ে প্রবেশ করতে পারেননি। আজকে শুধুমাত্র যারা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ের যারা কাজ করেন তারাই কেবল ঢুকতে পেরেছেন এবং তাদেরকে ঢোকার সময় তাদের নির্ধারিত যে আইডি কার্ড অথবা তাদের যে পরিচয়পত্র রয়েছে সেটি দেখিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে হয়েছে। এই বিষয়ে একদম সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি একদম কড়া নিরাপত্তা কিন্তু এখানে রয়েছে এবং এই নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু লোকজন যারা এখানে কাজ করেন তারাই কেবল ঢুকতে পারছেন, বাহিরের কাউকেই কিন্তু এখানে পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে আশপাশের যে এলাকাটি রয়েছে পুরো এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছেন এখানে র্যাব, বিজিবি, আর্ম ফোর্স, এমনকি পুলিশের অত্যাধুনিক সোয়াট বাহিনীও। তো সবকিছু মিলে এখানকার নিরাপত্তা বলা যায় যে নজিরবিহীন একটি নিরাপত্তার মধ্যে দিয়ে আজকে কিন্তু সচিবালয়ের কার্যক্রম চলছে। এর ভেতরেই কিন্তু সকালে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম রয়েছে, তারা কিন্তু তাদের বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল যে কর্মসূচিটি ছিল সেটি পালন করেছে এবং বেলা 12:30টার দিকে তারা তাদের কর্মসূচি শেষ করেছে। শেষ করার সময় তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের দাবি দেওয়া আজকে বিকেল 4টার মধ্যে মেনে না নিলে তাদের কর্মসূচি চলতে থাকবে। একই সাথে সারা দেশের যে 18 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকেও এই বিক্ষোভ এবং তাদের যে কর্মসূচিগুলো রয়েছে এগুলোর সাথে একাত্মতা হতে তারা আহ্বান জানিয়েছেন। একই সাথে তারা বলছেন প্রধান উপদেষ্টার যে জাপান সফর রয়েছে সেই সফরে যাওয়ার আগেই তিনি যেন এই সমস্যাটির সমাধান করে যান, অর্থাৎ যে সরকারি চাকরি অধ্যাদেশ যেটি রয়েছে সেটি যাতে বাতিল করে যান, এমন দাবি কিন্তু এখানে জানানো হয়েছে। না হলে তারা কিন্তু বিরতির মতো কর্মসূচি ঘোষণাও বাধ্য হবে, এমনটিও কিন্তু তারা আমাদেরকে বলছেন এবং জানাচ্ছেন বারবারই। তো এর কিছুক্ষণ পরে কিন্তু যখন তাদের কর্মসূচিটি শেষ হয়েছে তখন আপনি জানেন যে সকাল থেকে সাংবাদিকরাও কিন্তু সচিবালয়ে প্রবেশ করতে পারেননি। তাদের কর্মসূচি শেষ হওয়ার পর সাংবাদিকদের এখানে প্রবেশ করতে দেওয়া হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি দেওয়া পর্যালোচনার বিষয়ে যে একটি স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছিল সেই পুনর্গঠিত কমিটির সাথে আজকে ঐক্য ফোরামের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে দুপুর 2টায়। সেই বৈঠকে আসলে তাদের যে দাবি দেওয়া এগুলোর বিষয়ে কথাবার্তা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে একটি ফলপ্রসূ ফলাফল পাওয়া যাবে এমনটি আমরা আশা করছি। এখানে আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছি তারা কিন্তু সেই মিটিংটির দিকে তাকিয়ে আছি এবং কখন সেই মিটিংটি শুরু হবে, কখন আমরা সেখানে যাব সেই অপেক্ষায় রয়েছি। তো মিটিংটি শুরু হলে একজন ভূমি মন্ত্রণালয়ের যে সিনিয়র সচিব রয়েছেন তার নেতৃত্বে আসলে এই বৈঠকটি হওয়ার কথা রয়েছে। তো সেই মিটিংয়ে এই যে ঐক্য ফোরামের নেতাকর্মী যারা রয়েছেন বা সমন্বয়করা যারা রয়েছেন, কো চেয়ারম্যান এবং এই পর্যায়ে যারা রয়েছেন তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। আমাদেরকে তারা নিশ্চিত করেছেন কিছুক্ষণের মধ্যে সেই মিটিংটি শুরু হবে। সেই মিটিংটি শুরু হলে আসলে কি সিদ্ধান্ত এলো ওই মিটিং থেকে সেটির উপর নির্ভর করে তাদের কর্মসূচি আবার ঘোষণা হতে পারে এমনটিও ইঙ্গিত দিয়েছেন ঐক্য ফোরামের নেতাকর্মীরা। সে পর্যন্ত আমরা অপেক্ষায় রয়েছি। ভাবনা, এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য।